বাহিরে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পানির কলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় ঠিক না পানির কলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় সেই জোয়ারে বেসে বেসে সেই জোয়ারে বেসে বেসে দেশ গেল কোন লাইনে ও দেশের বাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের বাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পানির কলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয় সেই জোয়ারে বেসে বেসে সেই জোয়ারে বেসে বেসে দেশ গেল কোন লাইনে ও দেশের বাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের বাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে এরকম কণ্ঠের প্রয়োজন নেই যারা আলেমদের কিনে ষড়যন্ত্র করে তারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করে তারা ইসলাম নিয়ে খেলা করে তারা ধর্মকে ব্যবসা করে তাদেরকে ইনশাআল্লাহ এই বাংলার জমিন থেকে এইরকম কণ্ঠের মাধ্যমে বিদায় দেওয়া হবে ঠিক কিনা বলো ধর্ম নিয়ে ব্যবসা চলবে না ঠিক না বেঠে তুমি আসে নির্বাচনের সময় ঠিক না বেঠে নির্বাচন গেলে তুমি দেখা না ঠিক না বেঠে সেই তুমি নির্বাচনের আগেও পাওয়া যায় পরেও পাওয়া যায় সেই নির্বাচনে আমরা করতে চাই ঠিক না বেঠে সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব কাছাকাছি চলে আসছি আমাদের আমি বলছেন কাছাকাছি কোথায় আমাদের সেই বিপ্লবী ভাই বলছেন রাজধানী ভাইকে আমি আমাদেরকে বিপ্লবীদের সঙ্গে ছেড়ে আমাদেরকে মুক্ত করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুসলমানদের জীবন দিয়ে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে এই 24 অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র ভাইয়েরা মুসলমান তরুণ সমাজেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করেছে কাজেই এই দেশের স্বাধীনতার যেহেতু মুসলমানদের সর্বোচ্চ অবদান কাজেই এই দেশে ইসলাম চলবে অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশ চলতে কোনো মানুষ হলে ঠিক কিনা এই দেশের জনগণ 93% মুসলমান এই দেশের মন্ত্রী মিনিস্টার তারাও মুসলমান স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্রক্ষমতায় গিয়েছে তারাও মুসলমান তাই কাজেই এই দেশে ইসলামী আইন আমরা দেখতে চাই কথা হলো ঠিক কিনা নৈতিকতা নিপাচার ইসলাম জিন্দাবাদ নৈতিকতা নিপাচার ইসলাম জিন্দাবাদ কথি প্রাণীর একই আওয়াজ খোদাদ্রোহী খাল পাবে না এই বাংলায় খাই হবে না মুসলমানরা জেগেছে আজ নৈতিকতা নিপাচার ইসলাম জিন্দাবাদ নৈতিকতা নিপাচার ইসলাম জিন্দাবাদ কথি প্রাণীর একই আওয়াজ খোদাদ্রোহী খাল পাবে না এই বাংলায় খাই হবে না মুসলমানরা জেগেছে আজ কলকাতার সামনে চলে কষ্ট করতে আওয়াজ চলে সবাই মিলে একই দলে দলরা ধ্রুবানি নারায় তাকবীর দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষ করা তাদের রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের রক্ষা নাই এই দেশেতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে এই দেশেতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে সামনে চলো বসে থাকে সবাই মিলে একই চলো দাও না স্লোগান নারায় তাকবীর দিন ইসলাম
ইসলামী জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে তো অবস্থান এই বাংলায় ঠাই হবে না হিন্দুস্তান ঠিক না? এই দেশের টাকা আমরা পেয়েছিল রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে না এই দেশের ইসলাম ধর্ম আদৌ ছিল এখনো আছে আগামীতেও থাকবে এই সমস্ত টাকা আমরা থাকতে পারবো না তাহলে ঠিক কিনা? পশ্চিমা নাস্তির বলেছেন ইসলাম ধর্ম তার কাছে ভালো লাগে না বাংলাদেশ ইসলাম ধর্ম ঠিকই আছে তাওহীদি জনতা ইসলাম ধর্ম ঠিকই মানে পশ্চিমা নাস্তিক এই দেশে থাকতে পারে নাই আগামীতেও কেউ থাকতে পারে না তাহলে ঠিক কিনা? ইসলামের ভিন্ন দেশের হয়েছে ভিন্ন ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না হিন্দুস্তান হিন্দুস্তান চলে চলে সামনে চলে রাষ্ট্রপতি অবস্থানে সবাই মিলে একই তালে ধারণা স্লোগান নারায়ে তাকবীর ইসলাম দিন ইসলাম আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আওয়াজ বলে দিচ্ছি এই দেশে যখন যদি কোনো নাস্তিক কোন মুসলিম ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে কোরআন এবং হাদিসকে নিয়ে কটাক্ষ করে তাহলে মুসলমানরা প্রতিবাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? নবীর মান রক্ষার্থে জীবন বিরোধের কথা বলেন ঠিক কিনা? জীবন বিরোধে ইনশাআল্লাহ আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না ফিরাউলিয়ার বাংলাদেশে